এপিসোডের শুরুতেই ইচিকোকে দেখি ইচিকো মারা যায়নি। ইউরুচি ইচিকোকে বাঁচিয়ে নিয়েছে। তখনই ইচিকোর জ্ঞান ফিরে আসে। ইচিকো বলে, আমি কোথায়? আমি কি মারা যাইনি? তখনই সেখানে ইউরুচি এসে বলে, তুমি উঠে গেছো। ইচিকো বলে, মিস্টার ইউরুচি, আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনাকে ধন্যবাদ। ইউরুচি বলে, ধন্যবাদ আমাকে না, তুমি নিজেকে দাও। একমাত্র তোমার ইচ্ছা শক্তির জন্যই তোমার এত সিরিয়াস আঘাতগুলো ভালো হয়েছে। আঘাতের কথা শুনে ইচিকোর ফাইটের কথা মনে পড়ে। ইচিকো বলে, হ্যাঁ ঠিক বলেছেন, আমি অনেক বেশি আহত ছিলাম। তখন ইচিকো আবারও উঠে বসে, সাথে সাথে তার কাটা জায়গা থেকে রক্ত বের হতে শুরু করে। ইউরুচি বলে, গাধা, নাড়াচাড়া করবে না। তুমি কি ভুলে গেছো তুমি এত ভয়ানক আঘাত পেয়েছো? ইচিকো বলে, চাঁদ বিপদে আছে, আমাকে ওকে বাঁচাতে হবে। পরে ইচিকো উঠে যেতে নেয়। ইউরুচি ইচিকোকে ধরে বলে, শান্ত হও, চাঁদ এখন ঠিক আছে। বর্তমানে চাঁদ আহত আছে, কিন্তু সে এখন জীবিত। ওরিহিমে আর ইশিদার কথা কি বলবো, ওদেরকে তেমন কোনো ফাইট করতে হয়নি। ফাইট করলেও কোনো প্রকার স্ক্র্যাচ ছাড়াই ওরা বাঁচতে পারছে। ওরা সবাই ঠিক আছে। এইসব শুনে ইচিকো একটু শান্ত হয়। পরে ইউরুচি ইচিকোকে বলে, ইচিকো যেন কিছুক্ষণ ভ্যারিয়ারের মধ্যে থাকে, এটা ইচিকোর জন্য অনেক দরকারি। আসলে ইউরুচি ইচিকোর চারপাশে একটা ব্যারিয়ার বানিয়ে রেখেছিল, যেন ইচিকোর আঘাতগুলো জলদি জলদি হিল হতে পারে, কারণ ইচিকোর বডির অর্ধেক অর্গান ক্র্যাশ হয়ে গেছে। ইচিকো বলে, ঠিক আছে। পরে ইউরুচি ইচিকোর হলোমার্কসটা আনে। ইচিকো এটা দেখে অনেক অবাক হয়ে যায়। ইউরুচি বলে, আমি অবাক হচ্ছি, তুমি এখনো এটা তোমার কাছে রেখেছো। ইচিকো জিজ্ঞেস করে, এটা কি আমার সাথে ছিল? ইউরুচি বলে, কি বলো, তুমি কি এটাকে সাথে রাখোনি? ইচিকো বলে, না, আমি যখন রেঞ্জের সাথে ফাইট করেছিলাম তখন আমার মনে হয়েছিল এই জিনিসটা আমাকে বাঁচিয়েছে, তাই আমি এটাকে গুড লাক চার্ম হিসেবে রাখতে চেয়েছিলাম। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ওরা তিনজন টানেল দিয়ে যাচ্ছিল। তখন হানাতারু ইচিকোর থেকে এই মাস্কটা নিয়ে বলে, এটাকে ফেলে দাও, এটা আমাকে আনকমফোর্টেবল ফিল করায়। ইচিকো বলে, কিন্তু এটা তো আমার জীবন বাঁচিয়েছে, আমি এটাকে গুড লাক চার্ম হিসেবে রাখতে চাই। তখনই হানাতারু এই মাস্কটাকে টানেলের পানিতে ফেলে দেয়। সিন আবার বর্তমানে আসে। ইচিকো বলে, এটাকে তো ড্রেনের পানিতে ফেলে দেওয়া হয়েছিল। ইউরুচি সিরিয়াস হয়ে ইচিকোর দিকে তাকায়। ইচিকো বলে, হানাতারু হলো স্কোয়াড 4-এর, যদিও সে আমাদের শত্রু হয়, তারপরও সে অনেক ভালো ছেলে। আমি যখন রেঞ্জের সাথে ফাইট করে অনেক আঘাত পেয়েছিলাম তখন হানাতারু আমাকে হিল করেছিল। পরে ইচিকো মাস্কটা নিয়ে বলে, এটা আমার কাছে আসলো কিভাবে? আমার এখনো মনে আছে হানাতারু এটাকে ফেলে দিয়েছিল। ইউরুচি বলে, ঠিক আছে, এটাকে আমি আমার কাছে রাখবো। ইচিকো বলে, কিন্তু কেন? অবশেষে আমি এটাকে আবারও খুঁজে পেয়েছি। ইউরুচি অনেক রাগ হয়ে বলে, কোনো বাহানা না করে এটাকে আমার কাছে দাও। ইচিকো ভয় পেয়ে বলে, হ্যাঁ অবশ্যই, দয়া করে আপনি এটাকে নিয়ে নেন, এটা আমার কোনো প্রয়োজন নেই, আপনি নিয়ে নেন। ইউরুচি মনে মনে বলে, আমি জানি এটা সম্ভব, তারপরও তোমার সেফটির জন্য আমাকে এটা করতেই হলো, তুমি আমাকে মাফ করে দিও। পরে ইচিকো বলে, মিস্টার ইউরুচি, আপনি অনেক অসাধারণ। ইউরুচি বলে, এসব কিছু বাদ দাও, আর এখন বলো তুমি কি বলতে চাইছো? ইচিকো বলে, আপনি এত ছোট, তারপরও আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। ইউরুচি বলে, আমি যখন আমার আসল রূপে আসি তখন এসব কাজ আমার জন্য কোনো ব্যাপারই না। ইচিকো অবাক হয়ে বলে, আসল রূপ? ইউরুচি বলে, হ্যাঁ, আমার আসল রূপ তুমি আর তোমার বন্ধুদের কাউকে দেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু এত দূর চলে এসেছি, তাহলে তোমার থেকে আমার আসল রূপ লুকানোর কোনো প্রশ্নই আসে না। এখন আমি তোমাকে আমার আসল রূপ দেখাবো। তারপর ইউরুচি তার আসল রূপে আসতে শুরু করে। ফাইনালি আমরা দেখি ইউরুচি তার মানুষ রূপে চলে এসেছে, তাও আবার একজন মেয়ে। ইউরুচির শরীরে কোনো কাপড় ছিল না। ফিমেল ইউরুচিকে দেখে ইচিকো কিছু বলতে পারছিল না। ইউরুচি ইচিকোর রিয়াকশন দেখে বলে, তুমি তো দেখিয়ে অনেক অবাক হয়েছো, এই জন্য আমি তোমাকে দোষ দেব না। সবাই ভাবে আমি ছেলে, কারণ আমি ছেলেদের মতো কথা বলি। সত্যি বলতে আমি নিজেও ভাবতাম ইউরুচি হয়তো ছেলে হবে, তাও আবার কোনো বয়স্ক সোলডিপার হতে পারে, আমি এটাই ভাবতাম। আমি তো আর জানতাম না ইউরুচি মেয়ে হবে। এদিকে ইচিকোর মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। ইচিকো নিজেও ভাবতে পারেনি ইউরুচি মেয়ে হবে। ইউরুচি বলে, এমন ভাবে আমার আসল রূপকে সবার সামনে আনলে অনেক মজা হয়, সবাই বোকার মতো হয়ে যায়। ইচিকো তোতলে তোতলে বলে, তুমি তো বিড়াল ছিলে। ইউরুচি ইচিকোর সামনে এসে বসে। সে বলে, বোকার মতো কথা বলছো কেন? নিজের বুদ্ধিকে কাজে লাগাও, বিড়ালরা কথা বলতে পারে না। সেই সাথে ইউরুচি আরো অনেক কথা বলছিল। ইচিকো ইউরুচিকে দেখে একদম লাল হয়ে যায়। পরে ইচিকো চিৎকার করে বলে, কিছু একটা পরো, কাপড় না হলে অন্য কিছু, যা ইচ্ছা হয় তাই পরো। পরে আমরা দেখি ইউরুচি কাপড় পরছিল। সে ইচিকোর কাছে মাফ চায়। ইউরুচি বলে, আমি অনেক দিন হলো কাপড় পরি না,
তাই ভুলে গিয়েছিলাম। তুমি অনেক বেশি লাজুক, আমি যা ভেবেছিলাম তার থেকে বেশি। মনে হয় এই প্রথম কাপড় ছাড়া কোনো মেয়েকে দেখেছো। এদিকে ইচিকো তো লজ্জায় লাল হয়ে গেছে। সে বলে চুপ করো। ইউরুচি ইচিকোকে খোঁচা দিয়ে বলে তুমি কি শিওর এখনো কোনো ফিমেলকে তুমি এমন ভাবে দেখোনি? তাহলে তুমি আমাকে দেখতে পারো। ইচিকো চিৎকার করে বলে এসবে তোমার মাথা ব্যথা কিসের? ইউরুচি আবারও তার কাপড় তুলে বলে এই নাও দেখো। ইচিকো তার মুখ লুকিয়ে বলে না, আবারও আমার ব্লিডিং শুরু হয়ে গেছে। এটা শুনে ইউরুচি জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? এমনটা তো হবেই, তুমি যে চিৎকার শুরু করেছো। ইচিকো আবারও চিৎকার করে বলে চুপ করো আর আগে প্যান্ট পরো। সব মানুষই তো আগে প্যান্ট পরে, তুমি কেন পরছো না? আর এদিকে আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে। কিছুক্ষণ পর আমরা আবার ইউরুচিকে দেখি। এইবার ইউরুচি সব কাপড় পরেছে। ইউরুচি বলে কাপড় পরতে আরাম লাগে না, অস্বস্তি লাগে। এদিকে ইচিকো একটা লাঠি দেখে বলে এটা দিয়ে আকাশে ওড়া যায়, আর তুমি এটা দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছো। ইউরুচি বলে হ্যাঁ, সোল সোসাইটিতে এর মতো আর একটাও নেই। এটা অনেক রেয়ার আর মূল্যবান, অনেক অসাধারণ, তাই না? ইচিকো বলে তাহলে এত মূল্যবান কিছু তোমার কাছে কি করছে? তুমি নিজের রূপকে পরিবর্তন করতে পারো, আবার ক্ষতকে হিলও করতে পারো, আরো অনেক কিছু করতে পারো। মিস ইউরুচি আপনি আসলে কে? ইউরুচি তার পরিচয় দিতেই যাবে তখনই ওরা দুজন একটা ভয়ানক স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে। এটা ফিল করে ওরা দুজন ঘাবড়ে যায়। ইচিকো বুঝতে পারে এই স্পিরিচুয়াল প্রেশারটা বেকুয়া কুচিকির। ইউরুচি বলে এটা তো শিশিন্দ্রুর রেপিটেন্স সেল থেকে আসছে। ইচিকো সেখান থেকে যেতে নেয়। ইউরুচি তাকে থামতে বলে। ইচিকো বলে সেখানে গাঞ্জু আর হানাতারু আছে, আমার ওদেরকে বাঁচাতে হবে। ইউরুচি বলে তোমার অবস্থা কি দেখেছো? এই অবস্থায় তুমি এটা কিভাবে করবে? ইচিকো ইউরুচির কথা না শুনে ইউরুচি লাঠির পাওয়ারটাকে অ্যাক্টিভেট করে দেয়। আমরা দেখি এটা একটা পাখি ডানার মতো হয়ে গেছে। তারপর ইচিকো সেখান থেকে উড়ে যায়। ইউরুচি ইচিকোকে থামাতে পারে না। আমরা আবার ক্যাপ্টেন কুচিকি আর গাঞ্জুকে দেখি। লাস্ট এপিসোডটা এখানেই শেষ হয়েছিল। আমরা সেই এপিসোডে জানতে পেরেছিলাম রুকিয়া গাঞ্জুর বড় ভাইকে হত্যা করেছে। এসব নিয়ে গাঞ্জু, হানাদারু আর রুকিয়ার মধ্যে ঝামেলা হচ্ছিল। মানে গাঞ্জু চাইছিল না রুকিয়াকে বাঁচাতে। এসবের মাঝে সেখানে ক্যাপ্টেন কুচিকি চলে আসে। যদি ওরা কেউ ক্যাপ্টেন কুচিকিকে থামাতে পারবে না, তারপরও ফাইট করতে গাঞ্জু সেখানে চলে আসে। ক্যাপ্টেন কুচিকির স্পিরিচুয়াল প্রেশারের এফেক্টে গাঞ্জু হাঁপাচ্ছিল। কম বেশি আমরা সবাই জানি ক্যাপ্টেন কুচিকির স্পিরিচুয়াল প্রেশার কতটা বেশি। আমার কাছে মনে হয় কেনপাচের থেকেও বেশি। আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্যাপ্টেন বলে আমি সেন্স করতে পেরেছিলাম শিশিন্দ্রর দিকে দুর্বল কোনো স্পিরিচুয়াল প্রেশার এন্টার করছে। এটা কোনো ট্র্যাপ নাকি অন্য কিছু? আমি এটা চেক করতেই এখানে এসেছি। এদিকে গাঞ্জুর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। রুকিয়া ওদেরকে দেখে ভয় পেয়ে যায়। সে ওদেরকে থামাতে চায়, কিন্তু সে নিজেই মাটিতে বসে পড়ে। রুকিয়া নাড়াচাড়া করতে পারছিল না। এর কারণ হলো রুকিয়া শিশিন্দ্র সেলে বন্দি আছে। এই সেলের দেওয়ালগুলো শেক্কেশি নামের বিশেষ পাথর দিয়ে বানানো। এই বিশেষ পাথরগুলো বন্দির স্পিরিচুয়াল প্রেশারকে কনজিউম করে নেয়, মানে এক কথায় তাকে দুর্বল করে দেয়। আবার এই সেলের বন্দি বেশিক্ষণ বাইরে থাকতে পারে না। এদিকে গাঞ্জু বলে এই আবর্জনা এরকম স্পিরিচুয়াল প্রেশার পেয়েছে, ওর সামনে দাঁড়িয়ে থাকতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই সুপারিয়র পাওয়ারের সামনে আমার কোনো টেকনিকই কাজে আসবে না। তারপরও গাঞ্জু অনেক সাহস করে এটা করতে আসে। ক্যাপ্টেন কুচিকি তার পেছনে এসে বলে দূর হয়ে যাও এখান থেকে, আমার তলোয়ার তোমার মতো অপদার্থকে মারতে ইউজ করা হয় না। তখনই আমরা দেখি গাঞ্জুর হাত থেকে রক্ত বের হচ্ছে। ক্যাপ্টেন কুচিকে কখন যে এটা করেছে তা আমরা কেউই দেখতে পাইনি। আসলে ক্যাপ্টেন কুচিকি অনেক বেশি ফাস্ট, এতটাই ফাস্ট উনি বাতাসের স্পিডে চলে। ওয়ান ম্যান পাঞ্চে ফ্ল্যাশি ফ্ল্যাশ যেমন ফাস্ট ঠিক তেমনই। এদিকে গাঞ্জু মাটিতে বসে পড়ে। ক্যাপ্টেন কুচিকি সেখান থেকে চলে যাচ্ছিল। গাঞ্জু বলে থামো। ক্যাপ্টেন বলে মনে হয় তুমি আমার কথা বুঝতে পারোনি। আমি বলেছি এখান থেকে দূর হয়ে যাও। গাঞ্জু বলে চুপ করো, তোমার ভয়ে আমরা কেউ এখান থেকে যাব না। শিবাক্লেনে কোনো কাপুরুষ নেই। এটা শুনে ক্যাপ্টেন কুচিকি সিরিয়াস হয়ে যায়। ক্যাপ্টেন বলে তাহলে তুমি শিবাক্লেন থেকে এসেছো, তোমাকে ডিসমিস করার জন্য তোমার কাছে আমি মাফ চাইছি। আমি তোমাকে এখান থেকে বেঁচে ফিরতে দেব না। এটা শুনে গাঞ্জুর তো 12টা বেজে গেছে। গাঞ্জু বলে এত দূর থেকে ও কি করার চেষ্টা করছে। এদিকে রুকিয়া তার ভাইকে থামতে বলে। ক্যাপ্টেন কি রুকিয়ার কথা শুনে ক্যাপ্টেন কুচিকি তার টেকনিক স্ক্যাটার সেনভন জাকুরা ইউজ করে। এই টেকনিকের জন্য ক্যাপ্টেন কুচিকির জানপাক্তু গায়েব হয়ে একদম ফুলের পাপড়ির মতো হয়ে যায়। গাঞ্জু অবাক হয়ে বলে এসব কি, ওর জানপাক্তু গায়েব হয়ে গেছে। তখনই রুকিয়া চিৎকার করে গাঞ্জুকে বলে এখান থেকে পালাও। এদিকে গাঞ্জু তো কিছুই বুঝতে পারছে না এসব কি হচ্ছে। তখনই গাঞ্জুর পুরো বডিতে স্ল্যাশ হয়, হাত, পা, বুকে, মুখে, সব জায়গায়।
এই পিকটা দেখলেই আপনারা সবাই বুঝতে পারবেন। গাঞ্জু সেখানে জ্ঞান হারায়। এখন ক্যাপ্টেন কুচিকের এই টেকনিকটা হলো শিকায় বা বানকায় যাই বলতে পারেন। এই টেকনিকটা চেরি ফুলের মতো দেখালেও এর মধ্যে অনেক ব্লেড থাকে। এই ব্লেডগুলো অনেক স্পিডে তার শত্রুর উপর অ্যাটাক করে। তার শত্রু তা দেখতেও পায় না। গাঞ্জুকে নকআউট করার পর ক্যাপ্টেন হানাতারুর দিকে তাকায়। এটা দেখে রোকেয়া হানাতারুর সামনে এসে বলে, ভাই থেমে যাও। এদিকে ক্যাপ্টেন কুচিকে হানাতারুর উপর অ্যাটাক করতেই যাবে। তখনই সেখানে 13 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন ওয়াকিতাকি চলে আসে। ওয়াকিতাকি এসে তাকে থামিয়ে দেয়। সে বলে, এটা অনেক বেশি ডেঞ্জারাস। ক্যাপ্টেন, তুমি এরকম ভয়ানক কিছু না করলেও পারো। পরে ক্যাপ্টেন ওয়াকিতাকি রোকেয়াকে দেখে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক চিকন হয়ে গেছো। তুমি কি ঠিক আছো? ক্যাপ্টেন কুচিকি বলে, তুমি কি বলতে চাইছো? ক্যাপ্টেন ওয়াকিতাকে বলে, রয়াকাদের উপর চানপাক্তর ফুল পাওয়ার দিয়ে অ্যাটাক করা অনেক ডেঞ্জারাস। ক্যাপ্টেন কুচিকি বলে, ওয়ার টাইম চলছে, এই সময় জানপাক্তর ফুল পাওয়ারকে ইউজ করার পারমিশন দেওয়া হয়েছে। ক্যাপ্টেন ওয়াকিতাকি অবাক হয়ে বলে, কি বলো? রয়াকারা কি এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে এই সব কিছু হচ্ছে? এখন এটা বলো না রয়াকাই ক্যাপ্টেন আইজিনকে হত্যা করেছে। তখনই ওরা দুজন একটা ভয়ানক স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে। এই স্পিরিচুয়াল প্রেশারটা ফিল করে ওরা দুজনেই অবাক হয়ে যায়। ক্যাপ্টেন ওয়াকিতাকি বলে, এটা কেমন স্পিরিচুয়াল প্রেশার? এটা ক্লিয়ার এই স্পিরিচুয়াল প্রেশারটা ক্যাপ্টেন লেভেলের। রোকেয়া এই স্পিরিচুয়াল প্রেশারটা ফিল করে বলে, এই স্পিরিচুয়াল প্রেশারটা তো না, এমনটা হতে পারে না। আসলে রোকেয়া বুঝতে পেরেছে এই স্পিরিচুয়াল প্রেশারটা ইচিকোর। তখনই সেখানে ইচিগো আসে। ইচিগোকে দেখে রোকেয়া অবাক হয়ে যায়। ইচিগো রোকেয়ার সামনে ল্যান্ড করে, কিন্তু সে রোকেয়াকে কিছু না বলে আগে হানাতারুর কাছে যায়। ইচিগো হানাতারুকে বলে, তুমি কি ঠিক আছো? তোমাদেরকে এখানে পাঠানো আমার ঠিক হয়নি। হানাতারু বলে, আমি ঠিক আছি। পরে ইচিকো রোকেয়ার কাছে এসে বলে, আমি তোমাকে বাঁচাতে এসেছি। এটা শুনে রোকেয়া ইচিকোর দিকে তাকিয়েছিল। আসলে রোকেয়া ভাবেনি ইচিকো সত্যি সত্যি এখানে চলে আসবে। ইচিকো বলে, এমন চেহারা বানাচ্ছ কেন? আমি তোমাকে বাঁচাতে এসেছি, একটু তো খুশি হওয়ার চেষ্টা করো। রোকেয়ার ওই দিনের কথা মনে পড়ে, যেদিন সে তার ভাই আর রেঞ্জির সাথে সোল সোসাইটিতে চলে এসেছিল। রোকেয়া ইচিকোকে বলে, গাধা, আমি তো বলেছিলাম এখানে না আসতে। আমি এটাও বলেছিলাম যদি তুমি এখানে আসো তাহলে আমি তোমাকে কখনোই মাফ করতে পারবো না। তারপরও তুমি এখানে এসেছো, তুমি আমার কথা শুনলে না কেন? ইচিকো গাঞ্জুর অবস্থা দেখে বলে, তুমি ঠিক বলেছো। এখন তুমি যদি আমাকে বকা দিতে চাও তাহলে পরে দিও। আগে আমি এই মানুষটাকে হারাবো, তারপর তুমি আমাকে বকা দিও। তাছাড়া আমি এত দূর চলে এসেছি, এখন হয়তো তুমি বলবে না আবারও চলে যেতে। রোকেয়া বলে, কিন্তু তার আগেই ইচিকো বলে ওঠে, আমি যাব না। সো যাওয়ার কথা বলবে না, বলে লাভও হবে না। আমি এত দূর এসেছি তোমাকে বাঁচাতে, এখন আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি মরতে চাও নাকি বাঁচতে চাও এসব নিয়ে। আমি তোমাকে বাঁচাবো, তারপর এখান থেকে টেনে নিয়ে যাব। এখন থেকে তোমার সব প্রতিবাদকে আমি রিজেক্ট করছি। স্টুপিড, তুমি কি এখন বুঝতে পেরেছো? রোকেয়া বলে, এসব কি? তুমি যাকে বাঁচাতে এসেছো তার ইচ্ছা অনিচ্ছা এসবে কি কোনো দাম দেবে না? এটা কেমন ধরনের রক্ষক তুমি? ইচিকো বলে, চুপ করো, আমি যাকে বাঁচাবো আমি তার কোনো কথাই শুনবো না। মানে ওদের মাঝে ঝগড়া শুরু হয়ে গেছে। একসময় রোকেয়া হাসে, সে বলে, তুমি এখনো বদলাওনি, আগের মতোই আছো, এখনো তুমি আমার কোনো কথাই শুনবে না। ইচিকো বলে, তুমি কি ভেবেছিলে তুমি শুধু সবকিছু আমার জন্য করবে আর আমি কিছু করব না? এখন আমার পালা। চিন্তা করো না, আমি মরবো না। আমি শিওর হয়ে বলতে পারছি না, তারপরও আমি আগের থেকে একটু শক্তিশালী হয়েছি। এইদিকে ক্যাপ্টেন ওয়াকিতাকি বেকুয়া কুচিকিকে জিজ্ঞেস করে, এই ছেলেটা কে? ক্যাপ্টেন কুচিকি বলে, তেমন কেউ না। অ্যাটলিস্ট তুমি যার কথা এখন ভাবছো সে একদমই না, সে একজন নর্মাল রয়াকা। আমি ওকে হত্যা করার পর সবকিছু এখানেই শেষ হয়ে যাবে। তখনই ইচিকো ক্যাপ্টেন কুচিকিকে বলে, আমি জানতাম আমি যখন রোকেয়ার সাথে কথা বলবো তখন তুমি কখনোই এটা করবে না। ক্যাপ্টেন কুচিকি বলে, তুমি আমাকে কি মনে করো? ফাইটের জন্য রেডি না এমন কারোর উপর আমি এটা করব? তোমার মুখ বেশি বড়, তাই বড় বড় কথা বলো। তারপর ক্যাপ্টেন কুচিকি তার স্পিরিচুয়াল প্রেশার শো করে। এতে সেখানে থাকা সবার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। রোকেয়া হানাতারুকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? হানাতারু বলে, কোনো রকমে ঠিক আছি। তখন ইচিকো তার নিজের স্পিরিচুয়াল প্রেশারকেও শো করে। বেকুয়া বলে, তুমি তো দেখি ভালোই শক্তিশালী হয়েছো। আমি জানি না তুমি কিভাবে নিজের সোল রিপারের পাওয়ারকে ফিরে পেয়েছো। তোমার কাজ ছিল মানুষের দুনিয়াতে থেকে শান্তিপূর্ণভাবে জীবন পার করা, কিন্তু তুমি কি করেছো? আমার ছেড়ে দেওয়া জীবন রেখে বোকার মতো এখানে চলে এসেছো। ইচিকো বলে, আমার মরে যাওয়ার কোনো প্ল্যান নেই। এখন আমি তোমাকে হারাবো, তারপর আবার নিজের বাড়িতে ফিরে যাব। বেকুয়া বলে, আমি যেমনটা বলেছিলাম তোমার মুখ সত্যি অনেক বড়। তখনই বেকুয়া অনেক ফাস্ট ইচিকোর উপর অ্যাটাক করতে আসে। বেকুয়ার এই অ্যাটাকের নাম হলো ফ্ল্যাশ স্টেপ।
কিন্তু এবার ইচিকো বেকোয়ার অ্যাটাককে ব্লক করে দেয়। এটা দেখে রোকেয়া অনেক বেশি অবাক হয়ে যায়। ইচিকো বেকোয়াকে বলে, কি হলো, অবাক হয়েছো? আমি তোমার মুভকে রিড করতে পারছি। বেকোয়া বলে, এত খুশি হওয়ার কিছু নেই, এটা শুধু একটা লাকি হিট ছিল। ইচিকো বলে, লাকি হিট? আবারও চেষ্টা করে দেখো, দেখো লাকি হিট ছিল নাকি অন্য কিছু। পরে ইচিকো ক্যাপ্টেন কুচিকের উপর অ্যাটাক করে দেয়। বেকোয়া সেখান থেকে গায়েব হয়ে যায়। পরে সে আবারও অ্যাটাক করে। ওদের ফাইট দেখে হানাতারু বলে, ইচিকো ক্যাপ্টেন কুচিকির সাথে সমানভাবে ফাইট করছে। রোকেয়া মনে মনে বলে, ইচিকোর গ্রোথ অনেক বেশি ফাস্ট। ও ভাইয়ের ফ্ল্যাশ স্টেপ অ্যাটাককে রিড করতে পারছে, কিন্তু ভাইয়ের পাওয়ার তো এর থেকেও অনেক বেশি। এই ফ্ল্যাশ স্টেপ তো ভাইয়ের কাছে বাচ্চাদের খেলার মতো। ভাই সিরিয়াস হয়ে ফাইট করার আগে আমাকে ওদের থামাতে হবে। এদিকে ক্যাপ্টেন কুচিকি বলে, আমি যা ভেবেছিলাম তুমি তার থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছো। আমার কাছে আর কোনো অপশন নেই। তোমার এই নতুন শক্তি তোমার মাথায় ওঠার আগে আমি তোমাকে দেখাবো তোমার আর আমার মধ্যে কতটা পার্থক্য। তুমি আমাকে 1000 বছরেও হারাতে পারবে না। এদিকে রোকেয়া বুঝতে পেরে যায় ক্যাপ্টেন কুচিকি আবারও তার টেকনিক স্কেটার সেনভনজাকুরা ইউজ করবে। তাই সে চিৎকার করে ইচিকোকে সেখান থেকে পালাতে বলে। এদিকে ক্যাপ্টেন কুচিকি তার টেকনিক ইউজ করতেই যাবে, তখনই সেখানে ইউরোচি এসে বেকোয়ার জানপাক্তুকে কাপড় দিয়ে বেঁধে ফেলে। ইউরোচিকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। ইউরোচি বলে, অনেকদিন পর দেখা হলো বেকোয়া বয়। এখানে 41 নম্বর এপিসোড শেষ হয়। পরের এপিসোডে আমরা কার কার ফাইট দেখব, ইউরোচি ভার্সেস বেকোয়া কুচিকি নাকি ইচিকো ভার্সেস বেকোয়া কুচিকি? ধৈর্য ধরে অপেক্ষা করুন, অবশ্যই দেখতে পাবেন। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরের এপিসোড দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।